সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ থার্ড সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট আছে, তারা লাস্ট মিনিট এই সাজেশানগুলো তোমরা ভালো করে করে যেও। এখান থেকে তোমরা পুরোপুরিভাবে তোমাদের কমনযোগ্য সাজেশান তোমরা ভালো করে করবে। আশা করি এখান থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের প্রথম আমি যে প্রশ্নগুলো রেখেছি 5 নম্বরের, সেই 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম প্রশ্ন হচ্ছে যে রক্তচাপ কাকে বলে? রক্তচাপ কাকে বলে? রক্তের উপাদান ও কার্যাবলীগুলি আলোচনা করো। তাহলে রক্ত কাকে বলে, প্রথম আমি রক্তচাপ কাকে বলে প্রথম লিখলাম। তারপরে কি রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে দেখালাম, কত পার্সেন্ট জল, কত পার্সেন্ট রক্তরস, এই বিষয়গুলো আমি পুরোপুরিভাবে দেখালাম। দেখানোর পর ঠিক আছে, দেখানোর পর তারপর আমি লিখলাম রক্তের কি কাজ, সে বিষয়টা একটা ছকের অক্সিজেন পরিবহন করা, এই বিষয়গুলো যা আছে পুরোপুরিভাবে তোমরা লিখে দেবে। নেক্সট আসি যে 5 নম্বরের জন্য নেক্সট যে শারীরশিক্ষায় শারীরস্থান, শারীরবিদ্যা ও ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব লেখো। এটা 5 নম্বরের জন্য সংক্ষিপ্তভাবে তোমরা করবে। এমন হয়তো তোমাদের দিয়ে দিল প্রশ্নটা ঘুরিয়ে যে ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব লেখো। ঠিক আছে, এবার আসি পুরুষ ও মহিলাদের শারীরস্থানগত পার্থক্য উল্লেখ করো। ঠিক আছে, এবারে তোমরা একটা টিকা মতন একটা প্রশ্ন করবে, যে কি প্রথমত করবে হচ্ছে বায়ু ধারকত্ব আর O2 ডেথ। বায়ু ধারকত্ব কাকে বলে? ভাইটাল ক্যাপাসিটি, আর হচ্ছে O2 ডেথ। নেক্সট প্রশ্ন কি শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এবারে প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে শ্বসনতন্ত্রের ওপর প্রশিক্ষণের প্রভাব ব্যাখ্যা করো, দুটো প্রশ্ন কিন্তু পুরোপুরিভাবে আলাদা, মানে জিনিসটা একই, মানে কি বিষয়টা হচ্ছে শারীরশিক্ষার যে আমরা শ্বসনতন্ত্রে কি হয়, আমরা যখন ব্যায়াম করি, ব্যায়াম মানে এক্সারসাইজ, ব্যায়াম করার সময় আমাদের শরীরের কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় সেইটা। আর এইটাই প্রশিক্ষণ মানে কি, প্রশিক্ষণ মানে হচ্ছে ট্রেনিং পিরিয়ডে স্পেসিফিক মানে কোনো একটা পার্টিকুলার বলতে আমি একজন 100 মিটার আমি রানার, আমি 100 মিটার একটা স্প্রিন্টিং ইভেন্ট আমি পার্টিকুলারভাবে প্র্যাকটিস করছি, তাহলে এটা আমার কি হচ্ছে পার্টিকুলারভাবে ট্রেনিং চলছে, সেই সময় আমার কি মধ্যে লক্ষ্য করে যাচ্ছে সেইটা, অনেকটাই একই বিষয়। ক্লিয়ার? এবারে আসি তোমাদের যে খেলোয়াড়দের হৃৎপিণ্ড বলতে কি বুঝো। আবার খেলোয়াড়দের হৃৎপিণ্ড কীরকম হয়? আবার খেলোয়াড়দের হৃৎপিণ্ড বলতে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছি, এই প্রশ্নটা কি অ্যাথলেটিক হার্ট। এর সাথে একটা প্রশ্ন করবে মানব হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো। ঠিক আছে, এবার আসি তোমাদের রক্ত সংবহন তন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা করবে, এর মধ্যে একটা প্রশ্ন এক্সট্রা করে যাবে 5 নম্বরের জন্য, যে মানব দেহের অস্থির শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। যে স্যার এটা 5 নম্বরে তো অনেক বড়, সেইটা নয়, তোমরা পুরোটা যদি দেখে যাও যে অস্থিগুলি মানে পুরো ভাগ আছে, সেই অস্থিগুলি তোমরা সব দেখে যাও, যেমন এমন হয়তো দিয়ে দিল যে শরীরের নিম্নবাহু ও ঊর্ধ্ববাহুর অস্থিগুলির নাম লেখো, তার পুরোটা পড়ে গেলে আমার এখানে দিয়ে দিক না, তা আমি করতে পারবো। ঠিক আছে, তোমরা যদি পুরো এই সেটটা আমার কাছ থেকে নিতে চাও, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবার আসি তোমাদের 10 নম্বর যে প্রশ্নগুলো আমি রেখেছি তোমাদের জন্য খুব সাজেশন মাফিক, সে প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করো। যে প্রথম হচ্ছে অস্থিসন্ধির সংজ্ঞা দাও, মানব দেহে অস্থিসন্ধির শ্রেণী বিভাগটি উদাহরণ সহ আলোচনা করো। ঠিক আছে, এবার আসি নেক্সট প্রশ্ন, যে কোষ কি, কোষ কাকে বলে, কোষ প্রথম কে আবিষ্কার করেছিল। আমি লিখে দিলাম পরীক্ষায় পড়েছে কোষ কাকে বলে 2 নম্বরে, আমি লিখে দিলাম কোষ কাকে বলে, কোষ হচ্ছে জীবদেহের গঠনগত কার্যগত একককে কোষ বলে, আমি লিখলাম। কিন্তু এটা 1 দিবে, 2 থাকলে 1 দিবে, তাহলে কোষ অর্ধভেদ্য পর্দা দ্বারা বিশিষ্ট, এইভাবে লিখলে তাহলে কিন্তু নাম্বারটা দিবে। এর সাথে প্রথম লিখে দিবে যে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, এই বিষয়গুলো একটু অ্যাড করে দিবে। ঠিক আছে, তাহলে কি সংক্ষেপে একটি চিত্রসহ প্রাণী কোষের গঠন বর্ণনা করো। ক্লিয়ার? এবার আসি তোমাদের নেক্সট প্রশ্ন, যে
হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা করো। মানে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত প্রবাহিত হয়, ঠিক আছে, আমাদের যে ত্রিপত্র কপাটিকা দ্বিপত্র কপাটিকার এর কাজ কি, এই বিষয়গুলো পুরোপুরিভাবে এর মধ্যে আছে। নেক্সট প্রশ্ন, শোষণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। যে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, ইনহেল অ্যান্ড এক্সেল, সেই যে ব্রিদিং এক্সারসাইজটা, সেই ব্রিদিং এক্সারসাইজটা এখানে পুরোপুরি বলছে। ক্লিয়ার? কি এর সাথে একটা প্রশ্ন করবে, ওর সাথে 4+6 শোষণতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলির গঠন ও কাজ লেখো। ক্লিয়ার? এই ছিল। আর একটা প্রশ্ন তোমরা ভালো করে যেও, যে পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব, পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব, ঠিক আছে, এর সাথে পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব এটা এক্সট্রা করে যেও। বা পেশি কাকে বলে, এর সাথে পেশি কাকে বলে, আর পেশির শ্রেণী বিভাগটা এটা করবে, আর পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব এইটা এক্সট্রা করে যেও। ওকে। 2 নম্বর যে প্রশ্নগুলো আমি তোমাদের রেখেছি, 2 নম্বর প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো, সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে যাবে। যে প্রশ্নগুলো আমি বলছি, প্রথম প্রশ্ন হচ্ছে অক্ষীয় কঙ্কাল কি। নেক্সট প্রশ্ন, মানব দেহের দুটি আংশিক সচল সন্ধির নাম লেখো। নেক্সট প্রশ্ন 2 নম্বরের, মানব দেহের দুটি যোগকলার নাম লেখো। আবরণী কলা কাকে বলে। শ্বেতকণিকার দুটি কাজ লেখো। মাইটোকন্ড্রিয়া কি। মানব দেহের 4টি পেশি ও হাড়ের নাম লেখো। স্ট্রোক ভলিউম বা কার্ডিও আউটপুট, স্ট্রোক ভলিউম মানে হচ্ছে ঘাত পরিমাণ, আর কার্ডিও আউটপুট মানে হচ্ছে হৃদ উৎপাত, ঠিক আছে। এবার আসি তোমাদের পূর্ণ বা ব্যর্থ সূত্র কি। পূর্ণ বা ব্যর্থ সূত্র হচ্ছে পেশির বিষয়টা এখানে লক্ষ্য করা যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সমটান ও সমদৈর্ঘ্য ব্যায়াম কাকে বলে। ক্রীড়া শারীরবিদ্যা কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আরেকটা প্রশ্ন ভালো করে, এইটা প্রশ্নটা খুব ভালো করে করবে, ক্রীড়া শারীরবিদ্যা, এই প্রশ্নটা প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা ধরে কিন্তু। আর সেকেন্ড উইন মানে দ্বিতীয় বায়ু কাকে বলে। ব্যায়াম শারীরবিদ্যার সংজ্ঞা দাও, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবদেহের দীর্ঘতম এবং বৃহত্তম পেশির নাম কি। রক্ত কাকে বলে, ঠিক আছে। এবার আসি, প্রবাহী বায়ুর পরিমাণ বলতে কি বোঝো। তারপরে প্রশ্ন হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বা বায়ু ধারকত্ব কাকে বলে। অবশিষ্ট বায়ুর পরিমাণ বলতে কি বোঝো। পেশিকলা বলতে কি বোঝো। শ্বাসনালী কাকে বলে। ব্রাডিকার্ডিয়া কাকে বলে। তারপরে কি, মানবদেহের হৃৎপিণ্ডের অবস্থান লেখো। কঙ্কালতন্ত্র কাকে বলে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে যাবে। এই প্রশ্নগুলো থেকে আশা করা যায়, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এই কোশ্চেনগুলো ধরেছে। তাই এই কোশ্চেনগুলো আমি মনে করি মোস্ট প্রবাবলি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে যেও। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।